238 পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটা আছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি জন এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2.8% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে আমরা কি করব, পি ইন্টু 1 + 2r/100 করে দেবো। সেখান থেকে দেখো 2, এখানে 2 আর 100 কেটে যাবে, তাহলে কত হবে, r/50 হয়ে যাবে। তাহলে আমরা লিখব পি ইন্টু 1 + r/50n, এটা হবে বি নাম্বার অপশান। 2 নম্বরটাতে আছে দেখো a/b মান দেওয়া আছে, b/c মান হচ্ছে 4:5, c/d এর মান হচ্ছে 6:7 হয়, তবে a/d এর মান বের করতে হবে। আমরা কি করব, এই আকারে লিখতে পারি এটাকে, a/b ইন্টু b/c ইন্টু c/d, তার মানটাও আমরা ঠিক একই আকারে লিখে দেবো। এবার দেখবে b কেটে যাবে, c কেটে যাবে, a/d থাকবে। তাহলে এখানেও আমরা কাটাকাটি করব, 3 দিয়ে 6কে কাটলে 2 হবে, সেক্ষেত্রে উপরের সংখ্যাগুলো গুণ করলে হবে 2, 4 আর 2 গুণ করলে হবে 16, আর নিচে 5 আর 7 বাঁচবে, এই দুটো গুণ করলে হবে 35। অর্থাৎ a/d সমান চিহ্ন হবে 16/35। তাহলে অনুপাতটা কী হবে, a/d সমান চিহ্ন 16:37, অপশান হবে বি নাম্বার। 3 নম্বরটা বলছে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের সংখ্যা হলো একটি। অসমরেখ মানে হচ্ছে 3টি কখনোই একটি সরলরেখার মধ্যে, সমান্তরাল সরলরেখার মধ্যে আসবে না। সেক্ষেত্রে যদি আমরা 3টি বিন্দু 3 জায়গায় নিই এবং তা দিয়ে শুধুমাত্র একটাই বৃত্ত আঁকতে পারবো, সেক্ষেত্রে অপশানটা আমরা আসবে ডি নাম্বার। 4 নম্বর প্রশ্নটা বলছে, যদি সাইন ইন্টু 18 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু 1 হয়, তবে থিটার মান কত? আমরা লিখব সাইন 18 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু, যদি লিখি 1 এর মান হচ্ছে সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন বোথ সাইড থেকে কেটে গেলে 18 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার আমরা কী করবো, 18 ডিগ্রিটা এদিকে চলে আসবে, তাহলে থিটার মানটা কী আসবে, 90 ডিগ্রি মাইনাস 18, অর্থাৎ থিটার মান 72 ডিগ্রি হয়ে যাবে। এটা হবে এ নাম্বার অপশানে। এবার 5 নম্বর প্রশ্নটাতে আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে চোঙের আয়তন কত হবে? দেখো নর্মালি চোঙের আয়তনের সূত্র কী আছে, πr²h, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। তাহলে ব্যাসার্ধটা আমাদের দ্বিগুণ করতে হবে, তাহলে এখানে লিখব π ইন্টু 2r² ইন্টু এইচ, উচ্চতাটা অর্ধেক করবে, তাহলে h/2 হবে। তাহলে দেখো এখানে আমরা 2r² মানে হচ্ছে 4r² হয়ে যাবে, আর এখানে h/2, 2 দিয়ে আমরা 4কে কাটলে 2 পাবো, তাহলে কী হবে 2πr²h, ছিল কত πr²h, আর এখানে কত হলো 2πr²h, অর্থাৎ দ্বিগুণ বৃদ্ধি পাবে। অপশান হবে ডি নাম্বারে। 6 নম্বরটাতে বলছে, এখানে তথ্য দেওয়া আছে, কতগুলো সংখ্যা দেওয়া আছে, তার মধ্যমা বের করতে হবে। সংখ্যাগুলো আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে এই আকারে সাজবে 3, 5, 6, 8, 14, 18, 20। বোথ সাইড থেকে যদি আমরা 3টে করে বাদ দিই, মাঝে কত থাকবে, 8 থাকবে, তাহলে 8 হচ্ছে আমাদের মধ্যমা। অপশান হচ্ছে আমাদের এ নাম্বার। শূন্যস্থান পূরণের দেখো প্রথম প্রশ্নটা বলছে, শেলির 900 টাকা 5 মাসের জন্য এবং মুনমুনের হচ্ছে 600 টাকার 9 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত থাকলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে এটা দেখো মাস হিসেবে দেওয়া আছে, তাহলে আমরা 1 মাস হিসেবে এটা মূলধনের অনুপাত বের করব। শেলির ক্ষেত্রে 900 × 5 হবে, আর মুনমুনের 600 × 9 হবে। দেখো 100 করে দুদিক থেকে কাটলে কত হবে, 9 × 5, আর এখানে হবে 6 × 9, তাহলে কত হলো 45:54। আমরা 9 দিয়ে দুজনকে কাটলে হবে 5:6, তাহলে অপশানের উত্তর আমরা লিখব কি 5:6। 2 নম্বরটাতে বলছে, যদি x = 3 + 2√2 হয়, তবে x + 1/x এর মান কত? দেখো x এর মান বলা আছে 3√2, তাহলে 1/x কী হবে, 1/3 + 2√2। এবার আমরা এটাকে করণীয় নির্ণয় করব, অর্থাৎ নিচে 3 + 2√2 আছে, আমরা এটাকে 3 - 2√2 দিয়ে উভয় পদকে গুণ করব, লবকেও গুণ করব, হরকেও গুণ করব। সেক্ষেত্রে উপরে কি থাকবে, 3 - 2√2, আর নিচে কী হয়ে যাবে, a² - b² আকারে আছে, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস 2√2 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে উপরে কত হলো, 3 - 2√2, নিচে হবে দেখো এটা স্কোয়ার করলে হবে 9, এবং এটাকে স্কোয়ার ভাঙলে হবে 8, কারণ এখানে দেখো 2 দুগুণে 4 হবে, আর √2 গুণ করলে 2 হবে, তার চাইলে 4 দুগুণে 8 হবে, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1 হবে, অর্থাৎ 3 - 2√2 হবে x 1/x এর মান। তাহলে আমাদের কি বলছে, x + 1/x এর মান, তাহলে আমরা x এবং 1/x এর মানটা যোগ করে দেবো। দেখবে 2√2 এবং -2√2 কেটে যাবে, তাহলে থাকবে কত, 3 আর 3 যোগ করলে হবে 6, তাহলে আমরা এখানে শূন্যস্থানে লিখব 6। 3 নম্বর প্রশ্নটাতে বলছে, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি কত হবে? দেখো বিপরীত কোণ দুটির সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে, তাহলে আমরা এখানে লিখে দেবো 180 ডিগ্রি। এবার এখানে একটা 4 নম্বর প্রশ্নটাতে বলছে, 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড কোণটির পূরক কোণের মান কত হবে? দেখো আমরা কি করব,
পুরো কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, তাহলে 90 থেকে আমরা এই কোণটাকে বাদ দিব, তাহলে 90 বিয়োগ এটা করলাম। এখানে দেখো 90 থেকে আমরা কি করলাম 1 ডিগ্রি সরিয়ে দিলাম, তাহলে 89 ডিগ্রি হলো। এবার 1 ডিগ্রি হলে এখানে আমরা 59 মিনিট রাখলাম, 59 থেকে আরও 1 মিনিটকে সরিয়ে দিলে 60 সেকেন্ড হয়ে যাবে। এবার আমরা এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে দাঁড়াবে দেখো 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। তার উত্তরটা আমরা লিখব 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। 5 নম্বর প্রশ্নটাতে আছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এক্স বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এক্স ও ডি এর মধ্যে সম্পর্ক কত। দেখো যেহেতু বলছে সমগ্রতলের ক্ষেত্রফল এক্স, তাহলে এক্স ইকুয়াল টু আমরা 6 ইন্টু বাহু স্কোয়ার লিখবো, অর্থাৎ এ স্কোয়ার ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য, তাহলে এ স্কোয়ারের মান কী হচ্ছে এক্স বাই 6 হয়ে যাবে, তাহলে এর মান কত হবে √/x বাই 6। আবার কর্ণের দৈর্ঘ্য বলছে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি বাহু √3, তাহলে √3 ইন্টু এ ইকুয়াল টু ডি হচ্ছে, তাহলে এর মান কি ডি বাই √3। তাহলে আমরা দুটোকে সমান করে দিচ্ছি এর মান দুটো, তাহলে √x বাই 6 সমান ছিল ডি বাই √3। এবার কী করলাম আমরা দুই দিকেই স্কোয়ার করে দিলাম, তাহলে এই রুটটা সরে যাবে, তাহলে হবে x বাই 6, এখানে হবে ডি স্কোয়ার বাই 3। তাহলে নিচে দেখো এখানে 3 দিয়ে দুইজনকেই কাটলে নিচে থাকবে x বাই 2 এবং এখানে হবে ডি স্কোয়ার বাই 1, অর্থাৎ x ইকুয়াল টু কী হবে 2d স্কোয়ার। এটা হলো আমাদের x এবং d এর সম্পর্ক। পরেরটাতে দেখো 6 নম্বরে বলছে x1 x2 x3 আপ টু xn রাশিগুলির গড় যদি 25 হয় তাহলে x1 প্লাস 5 x2 প্লাস 5 x3 প্লাস 5 থেকে xn প্লাস 5 এর রাশিগুলির গড় কত হবে। দেখো সবগুলোর সঙ্গে 5 করে বেশি করা আছে, তাহলে গড়টা কী হবে 25-এর সঙ্গে 5 যোগ করে দিতে হবে, তাহলে অর্থাৎ গড় হবে কত 25 প্লাস 5 অর্থাৎ 30, তাহলে এখানে আমরা লিখে দেবো 30। এবার সত্য মিথ্যার যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে দেখো 3 নম্বরের প্রথম প্রশ্নটা হচ্ছে 5 বছরের আসল ও সবৃদ্ধি মূল্যের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার 4% হবে। আমরা যদি আসলটাকে 5 ধরে নিই তাহলে সমূল বৃদ্ধি হবে 6, তাহলে আমরা দেখে নিচ্ছি মিলে কিনা। তাহলে দেখো আসল যোগ চক্রবৃদ্ধি, এখানে বলছে আমাদের সুদটা ধরে নিতে হবে, তাহলে দেখো এখানে সরল সুদের হার বলছে, তাহলে 5 ইন্টু পি ইন্টু টি ইন্টু r/100, তাহলে 5 ইন্টু 5 বছরের, তাহলে ইন্টু 4/100। দেখো এখানে আমরা যদি এই 25 5 5 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4 হবে, 4 দিয়ে 4কে কাটলে 1 হবে, তাহলে 5 যোগ 1 সমান যেন 6। অর্থাৎ দেখতে পাচ্ছি যে যদি আমাদের আসলটা 5 হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি 6 হবে, সেক্ষেত্রে আমরা এটা দেখছি সত্য হবে, তাহলে এখানে আমরা লিখব সত্য। 2 নম্বরটাতে বলছে ax² প্লাস 2bx প্লাস সি ইকুয়াস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² ইকুয়াস টু 4ac হবে। দেখো আমরা যদি এটাকে এই মানটাকে যদি বসাই তাহলে দেখো b এর মান কত আছে 2b, তাহলে 2b² ইকুয়াস টু 4 ইন্টু এসি, এর মান কত a আছে, c এর মান c, সেক্ষেত্রে দেখো এটাকে ভাঙালে কত হচ্ছে 4b² ইকুয়াস টু 4ac, দুটো সমান হচ্ছে না, তাহলে আমরা বিবৃতিটাকে কী বলে লিখব মিথ্যা। 3 নম্বর প্রশ্নটা অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। দেখো অর্ধবৃত্তের কোণ হয় 180 ডিগ্রি, আর অর্ধবৃত্তাংশ থেকে যদি বড় হয় তাহলে দেখো 180 ডিগ্রি বড় হয়ে যাবে মানে হচ্ছে এটা প্রবৃদ্ধ কোণ, সেক্ষেত্রে এখানে বলছে স্থূলকোণ, তাহলে বিবৃতিটা কী হলো মিথ্যা হলো। 6 নম্বর প্রশ্নটাতে দেখো এখানে বলেছে sin 4θ প্লাস cos 5θ এর মান সর্বোচ্চ মান হচ্ছে 9। দেখো আমরা কি জানি সাইন থিটার সর্বোচ্চ মান 1, যে ক্ষেত্রে হচ্ছে সাইন 90 ডিগ্রি হতে হবে, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি হতে হবে, আর কস থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, সেখানে তার মান হবে 0 ডিগ্রি। এবার যদি আমরা এখানে 4θ বলছে তাহলে 4θ ইকুয়াল টু আমরা 1 পাবো সর্বোচ্চ মান, তাহলে থিটার মান কত হচ্ছে 1/4, আর এখানে দেখো কস থিটার সর্বোচ্চ মান কত আছে 1 পাবো আমরা, তাহলে এখানে 5θ ইকুয়াল টু 1 লিখতে পারি, অর্থাৎ থিটার মান কত বেরোচ্ছে 1/5। এবার আমরা কি করব এখানে দেখো সাইন 4θ, তাহলে সাইন 4θ আমরা কি করলাম 4θর মান কত পেলাম, দেখো 4θর মান যদি আমরা পাই এখানে 1, তাহলে এখানে আমরা 1 করতে পারি, 1 আর প্লাস 1 কিন্তু 2 হবে, সেক্ষেত্রে কোনোভাবেই আমাদের 9 হচ্ছে না, তাহলে এটা আমরা বিবৃতিটাকে মিথ্যা ধরবো। এবার 5 নম্বর প্রশ্নতে কি আছে একটি নিরেট গোলক ও অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:3। দেখো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², তাহলে দেখো πr² যদি সরে যায় 4:3 হবে, তাহলে বিবৃতিটি আমরা সত্য পাচ্ছি।
নম্বরটাতে এখানে যে রাশি তত্ত্বগুলো দেওয়া আছে তার সংখ্যাগুরু মান বলছে 8। দেখো এখানে যদি আমরা দেখি, দেখো 8 একটা, দুটা, তিনটা, চারটা পাবো। আর বাকি সংখ্যার মধ্যে দেখো 6 আছে দুটা, 7 দুটো, 10 একটা, তাহলে সব থেকে বেশি আমরা 8টাকেই পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুরু মান 8, বিবৃতিটি সত্য।